আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা হরমোন রিলেটেড কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন। পিটুইটারি গ্রন্থি হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি, যেটা মস্তিষ্কের পিছনে অবস্থান করতেছে। এই গ্রন্থি থেকে সবচেয়ে বেশি হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলোর ভিতরে থাইমাস থেকে নিঃসৃত হয় থাইমক্সিন, থাইরয়েড থেকে নিঃসৃত হয় ক্যালসিটোনিন, অ্যাড্রেনাল থেকে নিঃসৃত হয় অ্যাড্রেনালিন এবং পিটুইটারি থেকে নিঃসৃত হচ্ছে আমাদের সোমাটোট্রপিন। এরপরে দেখো থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়। দেখো থাইরয়েড থেকে থাইরক্সিন, নামটা কিন্তু মিলে, দেখো থাইরয়েড থাইরক্সিন, এই হরমোনটা কি করে, আমাদের বিপাকে সাহায্য করে। এরপরে দেখো কোন হরমোনটি গোনাড থেকে নিঃসৃত হচ্ছে। এই যে গোনাড মানে হচ্ছে জনন গ্রন্থি। এখন জনন গ্রন্থি থেকে জনন কাজে সাহায্য করে এই হরমোনগুলো নিঃসৃত হবে। দেখো টেস্টোস্টেরন, এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে প্রজননে সাহায্য করতেছে। টেস্টোস্টেরন হচ্ছে গোনাড গ্রন্থি থেকে বা জনন গ্রন্থি থেকে নিঃসৃত হবে। এরপরে দেখো কি বলছে, থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়। থাইমাস গ্রন্থির অবস্থান এটা হচ্ছে আমাদের গ্রীবা অঞ্চলে। আমি তোমাকে বলি, এই যে এই জায়গাটায় আমাদের থাইরয়েড থাকে, তার কিছুটা নিচে এই জায়গাটায় থাইমাস থাকতেছে। থাইমাস কিন্তু ছোটবেলায় কাজ করে। ছোট শিশুদের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যেটা 25 বছরের পর কিন্তু আর কাজ করে না। এরপরে দেখো পরীক্ষা চলাকালীন সময় কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে কোন হরমোন। আমরা জানি অ্যাড্রেনালিন যে হরমোনটা কিডনি থেকে নিঃসৃত হয়, এটা আমাদের কঠিন মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এরপরে ছেলেদের দাড়ি গোঁফ গজায় কোন হরমোনের কারণে, এটা আমরা জানি হচ্ছে টেস্টোস্টেরনের কারণে। আর বাকি যেগুলা এগুলো হচ্ছে তোমার ফিমেল হরমোন। ফিমেল হরমোন তো আর দাড়ি গোঁফ গজাইতে সাহায্য করবে না, সেক্ষেত্রে টেস্টোস্টেরন। এরপরে কি বলছে দেখো, টিএইচএস হরমোন নিঃসৃত হয় কোথা থেকে। টিএইচএস এটা ফুল ফর্ম যদি আমি বলি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা নিঃসৃত হয় হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। এরপরে দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, এটা নিঃসৃত হয় হচ্ছে অগ্নাশয় থেকে, মানে অগ্নাশয়ের গ্রন্থি। এখন এটা কি করে, শর্করা পরিপাকে, শরীরে শর্করা বিপাকে সাহায্য করে। হ্যাঁ, শর্করা পরিপাকে সাহায্য করতেছে, ইনসুলিন হরমোন নিঃসরণ করে, ইয়েস। কিন্তু এই যে দেখো অগ্নাশয় থেকে তোমার হরমোনও নিঃসৃত হচ্ছে এবং এনজাইমও নিঃসৃত হচ্ছে। যে হরমোনগুলো নিঃসৃত হচ্ছে ওইটা হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন, এবং শর্করা বিপাকের জন্য অ্যামাইলেজ, তারপরে ট্রিপসিন হচ্ছে তোমার আমিষ বিপাকের জন্য, এবং লাইপেজ স্নেহ বিপাকের জন্য এই বিভিন্ন এনজাইম খরিত হচ্ছে। কিন্তু দেহের বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ যদি শুধু বলে দেয়, সেক্ষেত্রে আমরা এটা থাইরক্সিন হরমোনের কথা বলব। মানে থাইরয়েড যে গ্রন্থিটা, থাইরয়েড এই কাজটা করে বিপাকে। তাহলে 1 আর 2 নাম্বারটা আমরা এখানে উত্তরটা নিব। এরপরে চলো কি বলছে দেখো তো, একটা উদ্দীপক বলে দেওয়া আছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে একদল চিকিৎসক গবেষণা করে দেখেন অনেকেরই শরীরে একটি বিশেষ গ্রন্থি ফোলা, তবে তারা শারীরিকভাবে অসুস্থ হলেও কঠিন মানসিক চাপ সহ্য করতে পারে। এখন উত্তরাঞ্চল বলে দিছে না, উত্তরাঞ্চল বলে দিলেই আমরা বুঝবো হচ্ছে বাংলাদেশের মানচিত্রের উপরের দিকে যে জেলাগুলা। এখন তুমি দেখো উপরের দিকে উত্তর, তার উল্টা দিকে হচ্ছে দক্ষিণ। আমাদের হাতের ডান পাশে হচ্ছে পূর্ব আর এই পাশে হচ্ছে পশ্চিম। এখন দক্ষিণে কি আছে বলতো, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে সাগরের পানি কি হয়, লবণাক্ত হয়। লবণাক্ত পানির কারণে ওই অঞ্চলের যেই মাটিতেও কিন্তু লবণের পরিমাণ বেশি, যার জন্য লবণের পরিমাণ যদি বেশি থাকে তার মানে থাইরয়েডের অভাব এই অঞ্চলের মানুষদের কখনোই হবে না। কিন্তু উত্তরাঞ্চলে যে মানুষগুলো থাকে ওদের মাটিতে তো লবণ নাই, সেক্ষেত্রে ওদের থাইরয়েড বা আয়োডিনের অভাব দেখা দিবে। এবং এইখানে যদি পাহাড় হয়, পাহাড়গুলা তোমার সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি উপরে, যার জন্য পার্বত্য অঞ্চল এবং উত্তরবঙ্গের মানুষদের এই থাইরয়েডের রোগটা বেশি হয়। এখন দেখো উল্লিখিত যে গ্রন্থিটা শরীরের কোন অঙ্গে পাওয়া যায়, এটা হচ্ছে গলাতে। গলা ফুলে যায়, থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। এই যে উত্তরবঙ্গে যে রোগটা, ওই রোগটা হচ্ছে গলগণ্ড। গলগণ্ডের কথা বলে দিছে, গলগণ্ড অথবা গয়টার। এই রোগটা হইলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, আয়োডিনের অভাবে হয়। উল্লিখিত দুটি পরিস্থিতি সৃষ্টি ও নিয়ন্ত্রণের কারণ। একটা পরিস্থিতি হচ্ছে গলগণ্ড, আরেকটা হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারতেছে। এখন দেখো থাইরক্সিন হরমোন, হ্যাঁ অবশ্যই থাইরয়েড নিয়ন্ত্রণের জন্য থাইরক্সিন হরমোন কাজ করবে। অ্যাড্রেনালিন হরমোন কি করে, এই যে মানসিক চাপ নিয়ন্ত্রণে অ্যাড্রেনালিন হরমোন কাজ করে। আর থাইমক্সিন যেটা, এটা হচ্ছে আমাদের ছোটবেলায় রোগ প্রতিরোধে কাজ করে। এই জায়গাটা আমরা এখানে উদ্দীপকে দেখতে পাচ্ছি না, তাহলে ক নাম্বারটা হচ্ছে এখানে আমাদের সঠিক। এরপরে চলো কি বলছে, আইলেটস অফ ল্যাঙ্গারহান্স নিঃসৃত হরমোন কোনটি। আইলেটস অফ ল্যাঙ্গারহান্স হচ্ছে আমাদের অগ্নাশয়। অগ্নাশয় থেকে আমরা জানি ইনসুলিন আর গ্লুকাগন নিঃসৃত হয়। এই যে ইনসুলিন। মানবদেহে থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত। থাইরয়েড গ্রন্থি হচ্ছে গলায়, গলায় ট্রাকিয়ার উপরে অবস্থান করতেছে। আর গ্রীবা অঞ্চলে তাহলে কোনটা, গ্রীবা অঞ্চলে হচ্ছে থাইমাস। কিডনির উপরে অ্যাড্রেনালিন এবং ফুসফুসের নিচে, ফুসফুসের নিচে বলতে আমাদের প্লিহা আছে, এই জায়গাটায় কিডনির উপরে একটা প্লিহা আছে।
ফুসফুসের নিচে মেইনলি আমরা কি বুঝতে পারি? ফুসফুস, তার নিচে হচ্ছে যদি যকৃৎ, যকৃৎ থেকে তোমার কিছু হরমোন নিঃসৃত হয়, ওগুলোর কথা বলতেছে। হরমোন না, মেইনলি এনজাইম। ফুসফুসের নিচে যকৃৎ থেকে হচ্ছে এনজাইম নিঃসৃত হয়, এনজাইম। আর অগ্নাশয় যদি বলে সেক্ষেত্রে হরমোন নিঃসরণ হতে পারে। প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? দেখো মিলে, প্যারাথাইরয়েড প্যারাথ হরমোন, প্যারাথাইরয়েড থেকে প্যারাথ হরমোন। এরপর আয়োডিনের অভাবে কোন গ্রন্থি ফুলে যায়? থাইরয়েড গ্রন্থি ফুলে যাবে। আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থির ফোলাকে আমরা কি বলি? গলগণ্ড বা গয়টার বলি। কোন গ্রন্থির হরমোন ক্যালসিয়াম বিপাকে সাহায্য করে? ক্যালসিয়াম বিপাকে সাহায্য করে হচ্ছে আমাদের প্যারাথ হরমোন, মানে প্যারাথাইরয়েড থেকে নিঃসৃত হয় প্যারাথ হরমোন। কিন্তু মাঝে মাঝে থাইরয়েডও কিন্তু ক্যালসিয়াম বিপাকে সাহায্য করে, কিন্তু দুইটার ভিতরে আমরা প্যারাথ হরমোনটাকে এক্স্যাক্ট উত্তর হিসেবে নিব। ক্যালসিয়াম এবং ফসফরাস, ক্যালসিয়াম ফসফরাস বিপাকে সাহায্য করতেছে হচ্ছে এই প্যারাথ হরমোনগুলা। এরপরে ডায়াবেটিক্স টাইপ 1-এ আক্রান্ত রোগীর দেহে ইনসুলিন উৎপন্ন হয় একেবারেই কম, মানে ডায়াবেটিক্সের টাইপ হচ্ছে আমরা দুইটা দেখতে পাই। টাইপ 1-এর ক্ষেত্রে ইনসুলিন একটু উৎপন্ন হয় না, যার জন্য ইনজেক্ট করার মাধ্যমে দেহে ইনসুলিন প্রবেশ করানো হয়। আর টাইপ 2 হইলে কিছু পরিমাণ ইনসুলিন আমরা উৎপন্ন হইতে দেখি। এরপরে দেখো কি বলছে, থাইরয়েড গ্রন্থির কার্যক্রম যদি বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে কি হবে? থাইরয়েড আমাদের বিপাকে কাজ করে, সেক্ষেত্রে বিপাক বাধাগ্রস্ত হবে। এখন থাইরয়েড গ্রন্থির কাজ বিপাকে সাহায্য করা এবং আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ কিন্তু থাইরয়েড রাখতেছে না। এখন চোখ বেরিয়ে যাওয়া এবং বিপাকে মানে বিপাক বাধাগ্রস্ত হওয়া, থাইরয়েড যদি ফুলে যায়, মানে এই গ্রন্থিটা যদি ফুলে যায় সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? মানে তোমার চোখটা বেরিয়ে আসতে দেখতে পাবো, অনেক ক্ষেত্রে আমরা এই রোগটা দেখি। এখন গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখা বা গ্লুকোজের মাত্রা বাড়ার কোনো, মানে গ্লুকোজের সাথে থাইরয়েডের কোনো সম্ভাবনা বা কোনো সম্পর্ক আমরা দেখতেছি না। তাহলে এখানে আমরা বিপাক কার্য বাধাগ্রস্ত হওয়া এবং চোখ বেরিয়ে আসাটাই হচ্ছে এখানে উত্তর নিব। কোনটির অভাবে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়? এটা হচ্ছে আয়োডিনের অভাবে। এরপরে চলো কি বলছে দেখো তো, এই জায়গাটায় এই অংশটা কি চিহ্নিতকরণ করা আছে? এটা হচ্ছে আমাদের দেহের থাইমাস গ্রন্থিটা। এটা কি? থাইমাস। এই যে থাইমাসটা, এটা কত বছর বয়সে মানুষের ক্ষেত্রে অনুপস্থিত থাকে, মানে কাজ করা কমায় দেয়। ছোট শিশুদের ক্ষেত্রে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা কম দেখতে পাই। ছোটকালে এই যে থাইমাসটা কাজ করতো, কিন্তু 25 বছরের পর এটা আর কাজ করে না। তোমার তখন রোগ প্রতিরোধ ক্ষমতা বা জীবাণু দ্বারা আমরা এত বেশি আক্রান্ত হই না, সেক্ষেত্রে 25 বছর পর এটা কাজ কমে যায়। এরপরে দেখো একটা চিত্র দেওয়া আছে যেখানে তোমার কতগুলো গ্রন্থি চিহ্নিতকরণ করে দেওয়া আছে। এই যে গ্রন্থিটা, এটা কি দেখো তো, এই গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? এটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড থেকে থাইরক্সিন নিঃসৃত হচ্ছে। এরপরে দেখো ডি গ্রন্থির থেকে নিঃসৃত হরমোন। ডি কোথায়? দেখো কিডনির উপরে। কিডনির উপরে আমরা জানি, মানে কিডনি মানে হচ্ছে রেনাল, রেনাল হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। এখান থেকে ডি থেকে যে গ্রন্থিটা, মানে ডি যে গ্রন্থিটা অ্যাড্রেনাল গ্রন্থি, এখান থেকে নিঃসৃত হরমোনগুলো কি করতেছে দেখো তো। এই জায়গাটায় দেহের অত্যাবশ্যকীয় বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, কঠিন মানসিক চাপ কিডনি নিয়ন্ত্রণ করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, না রোগ প্রতিরোধ ক্ষমতাটা হচ্ছে থাইমাস করতেছে, থাইমাস। সেক্ষেত্রে 1 আর 2 নাম্বারটা এখানে আমরা সঠিক বলবো। মানব দেহে প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি কোনটা? এটা হচ্ছে আমরা জানি পিটুইটারি গ্রন্থি। এটা সবচেয়ে ছোট কিন্তু কাজ করে সবচেয়ে বেশি, এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এরপরে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স, যেটা কোথায় অবস্থান করতেছে? যেটা হচ্ছে আমাদের অগ্নাশয়। এখন আইলেটস অফ ল্যাঙ্গারহান্স যে কোষটা, এখান থেকে পেপসিন এনজাইম নিঃসৃত হয় না, পেপসিন কিন্তু এখানে নিঃসৃত হচ্ছে না। সে কি করে? ট্রিপসিন, লাইপেজ আর অ্যামাইলেজ নিঃসরণ করে। পেপসিন নিঃসরণ করে না। শরীরের শর্করা বিপাকে সাহায্য করে, হ্যাঁ। ওই যে অ্যামাইলেজ শর্করা বিপাকে সাহায্য করে। ইনসুলিন হরমোন নিঃসরণ করে, হ্যাঁ। এই যে 2 আর 3 এখানে আমরা সঠিক বলতে পারতেছি। এরপরে দেখো কি দেওয়া আছে, দুইটা চিত্র। এখানে কিডনির উপরে এই চিহ্নিতকরণ করা আছে, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি। এখন এই অংশ থেকে নিঃসৃত হরমোনের কাজ, তার মানে অ্যাড্রেনাল যে হরমোন, মানে অ্যাড্রেনালিন হরমোনটা কি করতেছে? বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেছে। অ্যাড্রেনাল থেকে অ্যাড্রেনালিন। আর বি অংশটা কি? বি অংশটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় চিহ্নিতকরণ করে দেওয়া আছে। এখন বি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, অগ্নাশয় থেকে আমরা জানি হচ্ছে হরমোন আর এনজাইম দুইটাই নিঃসৃত হয়। এখন দেখো হরমোনগুলোর ক্ষেত্রে কি বলছে? রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, হ্যাঁ। ওই যে ইনসুলিন কি করে? ইনসুলিন এবং গ্লুকাগন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে।
এরপরে আকারে সবচেয়ে ছোট গ্রন্থি, না এটা আকারে সবচেয়ে ছোট হচ্ছে পিটুইটারি, শর্করা বিপাকে সাহায্য করে, হ্যাঁ 1 আর 3 নাম্বারটা এখানে আমরা সঠিক বলতে পারতেছি। এরপরে দেখো থাইরক্সিন হরমোন, থাইরক্সিন থাইরয়েড হরমোন থেকে নিঃসৃত হয়, মানে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়, যেখানে এটা আমাদের দৈহিক বৃদ্ধি ঘটায়, গড়ার স্বর পরিবর্তন, না এটা আমরা টেস্টোস্টেরনের ক্ষেত্রে দেখতে পাই। বিপাকে সহায়তা করা, হ্যাঁ বিপাকে সহায়তা কিন্তু থাইরক্সিন করতেছে, তাহলে 1 আর 3 নাম্বারটা এখানে আমরা সঠিক বলতে পারতেছি। তাহলে দেখো কোন গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয় এগুলো আমরা জানতে পারলাম। সেক্ষেত্রে তোমার হরমোনগুলা কোথা থেকে নিঃসৃত হচ্ছে এবং ওই গ্রন্থিগুলোর অবস্থানটাও কিন্তু একটু জানা লাগবে। সেক্ষেত্রে আশা করি আমি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।